সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে শুরু করছি। আজ আমি আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর বাচ্চাদের থেকে বড়দের সকলের কিন্তু একটা টেস্টি ফুড বা টেস্টি খাবার। তো আমি এই আলুটা দিয়ে কিভাবে বানাচ্ছি, প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যতটা আপনাদের বানানোর প্রয়োজন ঠিক ততটাই আলু সিদ্ধ করবেন, 2 থেকে 4 বা 5টা। তো সেই মতো আমি আলু সিদ্ধ করে নেওয়ার পরে আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এর সঙ্গে ওই যে ময়দা আর সর্ষের তেল, সঙ্গে সামান্য স্বাদমতো লবণ, এগুলোকে দিয়ে বেশ সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। নেওয়ার পরে এই যে গোল গোল লেচি কেটে নিয়েছি, এগুলো গোল গোল একেবারে সেই 5 টাকা দামের মিষ্টির মতো এরকমভাবে আমি করে নিয়েছি। চাইলে আরও ছোট করে নিতে পারেন আপনারা। তো যাই হোক, এখানে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর তখনই আমি এই যে এগুলোকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি, কেননা তলাতে যদি লেগে যায়, যেন লেগে না যায়, তার জন্য একটু নাড়িয়ে দিলাম। তো তারপরে এটাকে বেশ টকবক করে ফুটিয়ে নিতে হবে। এটা ভালোভাবে যখন ফুটে যাবে অটোমেটিক একদম সুন্দরভাবে তুলতুলে হয়ে যাবে, নরম তুলতুলে মতো। তো এগুলোকে আমি জল ঝরিয়ে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে ওই জলটাকে আমি ফেলে দেব। আর এটাকে কিভাবে লাস্ট অবধি ম্যারিনেট করছি বা লাস্ট অবধি এটাকে কিভাবে আমি প্রস্তুতি করছি খাওয়ার জন্য, সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। এইটা এমন একটা সুন্দর রেসিপি হবে যেটা বাড়িতে ওই যে ম্যাগি, চাউমিন বা পাস্তা এইগুলোকে অ্যাভয়েড করে এটাকে নিজের মতো করে বানিয়ে নেওয়া যেতে পারে। খুব সুন্দর একটা খাবার, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। তো আমার এই যে ভাপানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে আবারও নতুন করে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে তেলটাকে অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে যখন তেলটা গরম হয়ে উঠবে তখন চারিদিকে কড়াইটা ধরে লাগিয়ে নিতে হবে, কেননা যদি লেগে যেতে পারে, কড়াইয়ের গায়ে যদি লেগে যায়, তার জন্য লেগে না যায়। তো এখানে তেল তো গরম হয়ে গেছে, তখন গোটা জিরে ফোড়ন দিয়েছি। তার সঙ্গে আরও কী দেব সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা নইলে কিন্তু এটা টেস্টফুল হবে না। তো এই যে আমি এখানে ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, আমি এখানে পুরো একটা রসুন কুচিয়ে, এক কোয়া নয়, একটা রসুন কুচিয়ে দিয়েছি কেটে কেটে টুকরো করে। তার সঙ্গে কাঁচা পাকা লঙ্কা গোল গোল করে রিং রিং করে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি নয়, তাই বলে হালকা মতো তেলের মধ্যে গরম করে নিয়ে আবারও আমি এর সঙ্গে ওই যে ডাস্ট লঙ্কা গুঁড়ো, সেগুলো আমি হাফ লঙ্কা গুঁড়ো, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওই যে সিদ্ধ করে রেখেছি ওই লাড্ডুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তার দেওয়ার আগে অবশ্যই একটু কালারের জন্য সামান্য হলুদ দিচ্ছি, চাইলে হলুদটাকে অ্যাভয়েড করাও যেতে পারে। তো এখানে আমি জিরে গুঁড়ো একটু স্বাদ মতো দিয়ে দিলাম। চাইলে এখানে ম্যাগি মশলা গুঁড়ো দিলে আরও সুন্দরভাবে টেস্ট হয়, তো আমার এখানে হাতের কাছে ছিল না তাই দিইনি। তো এবার আমি বাকি ওই যেগুলো তৈরি করলাম বাড়িতে, পুরো ওই যে ম্যাগি বা চাউমিন, পাস্তা, এইগুলোর মতো একটা জিনিস তৈরি করলাম। এটা কিন্তু ওগুলোর থেকে অনেক হেলদি, খুব সুন্দর। তো এগুলোকে দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। অবশ্যই এটাকে এবার লো ফ্লেম করে নিতে হবে, খুব বেশি হিট হলে আবার হবে না। তো যাই হোক, এটাকে হালকাভাবে একটু নাড়িয়ে নিলাম। তো নেওয়ার পরে এবার এটাকে একটা পাত্রে সার্ভ করব। অবশ্যই এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। এর সঙ্গে চাইলে আপনারা সস দিয়ে বা শসা কেটে পাশে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। অবশ্যই এটা খাওয়ার সময় কাঁটা চামচ ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে, বাচ্চাদের খেতে ইন্টারেস্ট লাগবে। আর সত্যি এটা একটা পুরো পেট ভরা খাবারের মতো
এবং হেলদিও বটে, যেহেতু এটা অন্য কিচ্ছু নয়। দেখলেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি হয়েছে। আর টমেটো দিয়েছিলাম, সেটা হয়তো বলা হয়নি, লাল লালগুলো টমেটো ছিল। তো এই যে এবার এগুলো ঢেলে নিলাম আর গরম গরম পরিবেশন করব। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর চাইলে অবশ্যই আপনারাও এইভাবে চটপট যে কোনো রকম রেসিপি বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে আবার আসছি।